কাতারে এসে পরীক্ষা কোথায় দিবে? কাতারে 70 থেকে 80% ধরেন ইমাম বাংলাদেশি। আমি মনে করি প্রত্যেকটা মসজিদ তারা দখল করতে পারতো। 70,000 টাকার মতো আসে। এটা কিন্তু স্যালারির বাইরে, স্যালারি তো পাচ্ছেই এবং যারা আপনার তাফিজ করাচ্ছে তারা এক্সট্রা এটা পাচ্ছে। এবং কাতারে ইমামতির কোনো ভিসা হয় না। যারা ইমামতির ভিসা বলে আপনাদেরকে নিয়ে আসতে চায়, অনেক প্রতারক চক্র আছে। প্রয়োজনে যদি একবার যদি না যেতে, অর্থাৎ একবার যদি তারা উত্তীর্ণ না হয়, তাহলে আওকাফে বারবার পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে এবং সুযোগটা আছে আর কি, বারবার পরীক্ষা দেওয়া আছে। এরকম ভাবে দেখা যায় কেফ আলাক শেখ বরক বা কেফ আমরক, কেফ আমরক, আপনার বয়স কত বা অনেক এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করবে যেটা আপনি জানতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কাতারে যারা ইমামতি করতে চাচ্ছেন, এ টু জেড কীভাবে আসবেন, এখানে এসে কি করবেন, প্রত্যেকটা পাই টু পাই আমরা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু অনেকে আছে, হাফেজ, কারি এবং মাওলানা, মুহাদ্দিস অনেকে রয়েছেন। তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে সে জানতে পারবে কীভাবে এখানে আসবে। এ টু জেড পলিসিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। আমার সাথে উপস্থিত রয়েছেন, কাতারে দীর্ঘদিন ইমামতি করছেন, আপনারা অবগত আছেন, মাসুদ হুজাই ভাইয়া। তো আজকে তার মুখ থেকে আবারও শুনবো আমরা কি কি সিস্টেম রয়েছে। সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। বলতে হবে, কাতারে এসে পরীক্ষা কোথায় দিবে? কাতারে এসে পরীক্ষা দিবে হচ্ছে যে এখানে কাতারের যেই মেন যে অফিস আছে ওখানে আর কি। তারা অবশ্যই আগে তাসজিল করাইতে হবে, অর্থাৎ যেটাকে আমরা রেজিস্ট্রেশন বলি, ঠিক আছে। কাতারের যে বুরুজ, অর্থাৎ উইজারাতুল আওকাফ ওয়া শুউনুল ইসলামিয়া, এখানে এসে তারা ওইখানে রেজিস্ট্রেশন করার পরে তারপরে আর কি ওইভাবে দেখা যায় নাম ডাক আসবে। তখন একটা ওই পরীক্ষার মাধ্যমে দেখা যায় একসাথে অনেক জনের পরীক্ষা হয়, একসাথে প্রায় 100 জন, 120 জন বা এরকম 200 বা 60 জন, এরকমভাবে দেখা যায় একটা সংখ্যা থাকে। তো অনেকগুলো একত্রিত হলে তখন গিয়ে তারা আর কি পরীক্ষার একটা দেয়, ডেট দেয়। তো ওই ডেটে গিয়ে পরীক্ষাটা দিতে হয় আর কি। এটা লোকেশন কি গুগলে পাওয়া যাবে না? হ্যাঁ, উইজারাতুল আওকাফ ওয়া শুউনুল ইসলামিয়া, এটা অফিসে করে তাদের সাথে ওইখানে আর কি গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় আর কি। কোনো সিভি বানানো লাগে কিনা? সিভি যদি থাকে তাহলে তো ভালো। আবার সিভি যদি থাকে আপনার, যেমন আপনার যে পড়াশোনার যে ব্যাপারগুলো, যে কী আপনি পড়াশোনা করেছেন, এগুলো থাকলে আরও ভালো। এগুলো সিভির যেই প্রয়োজন, ওইটা আর কি একসাথে হইলে আর কি আর একটু অ্যাড করে দিলে আরও ভালো হয় আর কি। এবং যারা আসতে চাচ্ছেন, অনেকে আবার আমাকে প্রশ্ন করেছেন কিতাবগুলো কোথায় পাবে এবং কিতাবগুলোর নাম কি এবং কিতাবগুলো আরবি কিনা। কিতাবগুলো অবশ্যই আরবি, এবং কিতাবগুলো কোথায় পাওয়া যাবে বলতে, আপনারা যদি বাংলাদেশে থাকেন তাহলে বিশেষ করে বাইতুল মোকাররম বা তারপর ওই যে বাংলা বাজার, চক বাজার, ওইখানে যেখানে আর কি বই পুস্তকগুলো পাওয়া যায় বিশেষ করে, সো ওখানে অবশ্যই আপনারা এই কিতাবগুলো পেয়ে যাবেন। আলামুস সুন্নাহ আল মানসুরা এবং মানারুস সাবিল, এই দুইটা কিতাব আপনারা অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। কি কি বিষয়ের উপর পরীক্ষা নেয়? একই তো আপনার আজান, ইকামাত এবং কোরআন শরীফ, যে কোরআন শরীফের যে ব্যাপার, ওইটা হচ্ছে যে সহি শুদ্ধ, এবং অনেকগুলো প্রশ্ন করে তারা কোরআন শরীফ থেকে। আপনি ওইভাবে সঠিকভাবে উত্তরগুলো দিতে পারলে ইনশাআল্লাহ আশা করি জয়ী হবেন, এবং যদি সুর থাকে তাহলে একটু বেশি প্রাধান্য পাওয়া যায়। আর হচ্ছে যে আপনার কিতাবাদি, যে কিতাবগুলো বললাম, এই কিতাবাদিগুলো আর কি বিশেষ করে এগুলো পড়ে আসবেন আর কি ইনশাআল্লাহ। কাতারে এসে পরীক্ষা দেওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে? মুওয়াজ্জফ আছে যারা, তো তারা আর কি ওই পরীক্ষার ডেটটা দেওয়ার পরে গিয়ে পরীক্ষা দিতে পারবে। এটা একটু এদিক সেদিক হয়, দেখা যায় 2 মাস, 3 মাস বা 1 মাস বা আগে পিছে হইতে পারে আর কি। কাতারের ইমামতির জন্য আসতে হলে কোন বিষয় আসবে? কাতারে ইমামতির কোনো ভিসা হয় না। যারা ইমামতির ভিসা বলে আপনাদেরকে নিয়ে আসতে চায়, অনেক প্রতারক চক্র আছে। যারা ইমামতির ভিসা বলে অনেকেরই বাংলাদেশ থেকে নিয়ে আসে, এখানে এসে অনেকে কষ্ট করে পরীক্ষা দেওয়ায় না পড়ে। সো আপনারা লাজম জরুর আপনারা ফ্রি ভিসাতে আসতে হবে। ফ্রি ভিসাতে এসে তারপরে গিয়ে আপনারা এখানে পরীক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। ফ্রি ভিসা বলতে কোনো আসলে ভিসা নেই। এটা আসলে আমরা বলি আর কি, আমরা ফ্রি ভিসা বলি। এটা যাতে আপনারা চিনেন এই জন্য বলছে। কিন্তু ফ্রি ভিসাটা হলো, এখানে কেউ কোম্পানি খুলে রাখছে, কোনো বাঙালি মুদির কোম্পানি খুলে রাখছে, ওইখান থেকে ভিসা বিক্রি করে আর কি। আপনারা এখানে এসে বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। তো ওইখানে কাজ করলে প্রতি মাসে আপনাকে থাকতে হবে নিজের খরচে। ফ্রি ভিসা মানে হচ্ছে আপনার সব কিছু আপনার খরচ, বাসা থাকতে হবে, খাইতে হবে, সব কিছু আপনার খরচ। তো এই বিষয়গুলো আপনারা একটু ভেবেচিন্তে আসবেন। আসার আগে খুবই একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে। কাতারে খারাপ, এখন পরিস্থিতি একটু খারাপ, যার কারণে আপনি এসে কাজ পেয়ে যাবে এমনটা না। আমরা তো বিদেশ মানেই তো বুঝে যে কোম্পানি ভিসা অথবা ফ্রি ভিসা। সো ফ্রি ভিসাতে এসে যেরকম অন্যান্য মানুষ যেমন
বাইরে কাজ টাজ করে, শুরুতে যদি কাজ টাজ করতে পারেন, কোনো কাজ যদি আপনার হাতে থাকে, জানা থাকে, সো করতে পারেন। এর পাশাপাশি আপনি পরীক্ষার যে প্রস্তুতিগুলো ওইগুলো নিতে পারেন এখানে এসে পরীক্ষা, হ্যাঁ, যে যখন ডেট পড়বে ওইভাবে পরীক্ষাটা দেওয়ার পরে তারপরে দেখা যায় অকফ থেকে আপনাকে আবার তারা দেশে পাঠিয়ে দিবে। তো আপনি দেশের থেকে তারা আবার নতুন করে ভিসা দিবে, নতুন করে ভিসা দিলে আপনি ওইভাবে দেখা যায় তাদের ভিসাতে আপনি দেশ থেকে আসবেন ইনশাআল্লাহ। তো ভাইজান দেশে অনেকে মুয়াজ্জিন রয়েছেন, অনেকে প্রশ্ন করছেন তারা কি আসতে পারবে কিনা, বা শুধুমাত্র মুয়াজ্জিন হিসেবে। অনেকে আছেন মনে করেন মাদ্রাসায় অল্প কিছু পড়ালেখা করছে, তারা আজান দেয় সুন্দর কণ্ঠে, এবং তারা এসে কি এখানে মুয়াজ্জিন করতে পারবে কিনা? অবশ্যই হাফেজ হইতে হবে এবং কিতাবাদের যোগ্যতা থাকতে হবে। ইমাম যারা তারা এখানে আজান দেয়, নামাজ পড়ায়। হ্যাঁ, তার মানে এতটুকু বোঝা গেল, যারা হাফেজ না, যাদের যোগ্যতা নাই অতটুকু, শুধুমাত্র মুয়াজ্জিন হিসেবে এখানে মসজিদ পাওয়া যায় না। মুয়াজ্জিন হিসেবে এটা। দ্বিতীয় হচ্ছে যে আপনারা কাতারি ইমামদের অনেক সুযোগ সুবিধা রয়েছে, তারা অনেকে তাফিজ করায়। তাফিজ থেকে কেমন ইনকাম করেন? তাফিজ থেকে ইনকাম বলতে যাদের তাফিজ রয়েছে মানে ইয়ার পাশাপাশি, হ্যাঁ, ইমামতের পাশাপাশি যাদের তাফিজ আছে, তো তাফিজ থেকে মেবি বাংলা টাকায় আমি যদি ধরি, এখানে 2,000 রিয়াল বর্তমানে দিচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ আমাদেরকে। তো বাংলা টাকায় ধরলে মেবি 70,000 75,000 টাকার মতো আসে আর কি। যারা এটা কিন্তু স্যালারির বাইরে, যারা স্যালারি পাচ্ছে, স্যালারি তো পাচ্ছেই, এবং যারা আপনার তাফিজ করাচ্ছে তারা এক্সট্রা এটা পাচ্ছে। এবং অনেক ইমাম রয়েছেন যারা টিউশনি করায়, অনলাইনেও টিউশনি করায়, অনেকভাবে করায়। তো এটা করানোর প্রয়োজন বলে আমি মনে করি। প্রত্যেক নরনারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজ, যার কারণে কোরআন শিক্ষা দেওয়া যায়। সেক্ষেত্রে অনেকে বিভিন্নভাবে কোচিং করায়। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি শুধু এটা বলছি তাফিজের ক্ষেত্রে এটা বলছি আর কি। আরেকটা প্রশ্ন হচ্ছে কোরআন শরীফের কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়? অনেক সময় এটা মানে ওয়ারাকা অর্থাৎ পেপার দেয়, যেটাতে আর প্রশ্নগুলো লেখা থাকে। অর্থাৎ আমরা যারা বিশেষ করে হাফেজ যারা, অনেকেই আমরা যারা ইতে পরীক্ষা দিয়েছি, বেফাকে পরীক্ষা দিলে বা অন্যান্য আরও কিছু কম্পিটিশন থাকে, হ্যাঁ, প্রতিযোগিতা থাকে, যারা ইন্টারন্যাশনাল কম্পিটিশন করি আমরা, বা ঠিক আছে, সো তারা জেনে থাকবো যে এই প্রশ্ন যে কোনো একটা পেপার থাকে, হ্যাঁ, যে পেপারে আপনাকে কী ধরনের প্রশ্নগুলো করা হবে এই পেপারে এগুলা থাকে, ঠিক আছে। যেমন ছোট ছোট করে একটা আয়াত লেখা থাকে। তো এরকমভাবে দেখা যায় অনেক সময় একটা ওয়ারাকা থাকে, পেপার থাকে, ওই পেপারের ভিতরে মানে যে পরীক্ষার্থী তাকে কী ধরনের প্রশ্নগুলো করা হবে, সো ওইখানে সব কিছু লেখা থাকে, উল্লেখ করা থাকে। তো ওইখান থেকে দেখা যায় করে, আবার অনেকে দেখা যায় নিজে থেকেও আর কি কিছু প্রশ্ন করে আর কি। সো এটা আসলে ব্যক্তিগত ব্যাপার ওনাদের একদমই। এবং এখানে সবগুলো প্রশ্ন কিন্তু আরবি করা হবে, যেহেতু এখানে বাংলাদেশিরা পরীক্ষা নেয় না, বা যদিও নেয় তারা কিন্তু আরবি বলতে হবে, কারণ এটা সিস্টেম। অবশ্যই এটা আরবিতে, অবশ্যই আরবি জানা থাকতে হবে। তারা কিন্তু আরবিতে প্রশ্নগুলো করবে, বিশেষ করে আরবিতে কিছু আপনাকে প্রশ্ন করবে যে কে ফায়াল খবর, বা এরকম ভাবে দেখা যায় আপনার ভালোর খবর, বা আপনি ভালো আছেন কিনা, কি করছেন, আপনার বয়স কত, এই ঠিক আছে, এরকম ভাবে দেখা যায় কে ফায়াল খবর বা কে ফায়ামরক, হ্যাঁ, কে ফায়ামরক, আপনার বয়স কত, বা অনেক এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, যেটা আপনি জানতে হবে, হ্যাঁ, যেটা আপনি বুঝতে হবে। তো বুঝে শুনে তাদের সাথে উত্তর দিতে হবে। মোটামুটিভাবে উত্তর দিলে তারা বুঝবে না আপনার কিতাবাদের যে যোগ্যতা বা আপনার কথা বলার যে দক্ষতা এটা আছে। এতটুকু। এবং অনলাইনে কি কোনোভাবে অ্যাপ্লাই করা যায় কিনা? আওকাফের যেই মেন যে আছে, জিমেল আছে, ওখানে তারা জিমেল করতে পারে। তো ওইভাবে দেখা যায় পরীক্ষার ডেট নেওয়া যেতে পারে। তবে শর্ত হলো যে তাদেরকে মানে কাতারে থাকতে হবে, ঠিক আছে। মানে আছে না যে বাংলাদেশ থেকে আপনি পরীক্ষার ডেট নিয়ে রাখছেন, ঠিক আছে, আপনি কাতারে না, অবশ্যই আপনাকে কাতারে থাকতে হবে, এবং ওইভাবে আপনি দেখা যায় পরীক্ষার ডেটটা আর কি নিতে হবে, এবং এখানে পরীক্ষাটা দিতে হবে আর কি। সো ততদিন পর্যন্ত তারা পরীক্ষার জন্য আর কি এখানে থাকতে হবে আর কি, নিজেদের খরচ দিয়ে এখানে থাকতে হবে। আবার যারা উত্তীর্ণ হবেন না তাদের করণীয় কি? যারা উত্তীর্ণ হবে না তারা দেখা যায় আওকাফে না হইলে তারা অন্যান্য কাজ কাতারে অনেক, যেমন ডেলিভারি কোম্পানি, পাশাপাশি অনেক ধরনের কাজ আছে অনেক, হ্যাঁ, তারা যদি ওইভাবে দেখা যায় যেহেতু ফ্রি ভিসায় আসবে, সো সব ধরনের কাজ করার একটা সুবিধা থাকবে। এবং প্রয়োজনে যদি একবার যদি না যেতে, অর্থাৎ একবার যদি তারা উত্তীর্ণ না হয়, তাহলে আওকাফে বারবার, হ্যাঁ, পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে, এবং সুযোগটা আছে আর কি বারবার পরীক্ষা দেওয়ার। তার মানে এখানে একটা আমি কথা বলে রাখি, যারা পরীক্ষা দিচ্ছেন, অলরেডি পরীক্ষা দিয়েছেন, অনেকে ফেল করেছে, তাদের কিন্তু পরবর্তীতে পরীক্ষা দেওয়ার
সিস্টেম রয়েছে, এর ভিতর তারা চাইলে অন্য জায়গায় কাজ করতে পারতেছে, কাজ করে সেখান থেকে সে ইনকাম করতে পারতেছে। যদি কাজ থাকে, কাতারে বর্তমানে একটু ক্রাইসিস চলতেছে, যদি আপনি কোনো কাজ শিখে আসেন সেক্ষেত্রে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি কোনো জায়গায় কাজ করলেন, কাজ করার পাশাপাশি এখানে এসে পরীক্ষা দিতে পারলেন, একবার উত্তীর্ণ না হলে পরের বার দিলেন, পরের বার না হলে পরের বার দিলেন, এভাবে আপনি ট্রাই করতে পারেন। একসময় না একসময় ইনশাল্লাহ চেষ্টার ফল বিতে যাবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই। তো বাংলাদেশের আনাচে কানাচে হাফেজ ভাইরা রয়েছেন যারা আমাদের বাংলাদেশের রত্ন। আমাদের বাংলাদেশিরা ভালো পজিশনে যাক সেটা আমরা চাই। সবার জন্য সবাই দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করবেন। কাতারের অধিকাংশ ইমাম বাংলাদেশি, আপনারা বিশ্বাস করবেন না, তাদের আমরা কয় টাকা বেতন পাই, আমাদের রেমিটেন্স কয় টাকা যায়, আর উনাদের রেমিটেন্স তার থেকে 3 গুণ ডাবল যায়। যদি বাংলাদেশ সরকার এই সিস্টেমটা একটু করতো, যে হাফেজদেরকে, কারিদেরকে একটু ডেভেলপ করার জন্য এখানে যত ধরনের সিস্টেম রয়েছে, নিয়মকানুন শেখানো, আকিদার বিষয়গুলো শেখানো, এগুলো যদি গভর্নমেন্ট থেকে একটু সাপোর্ট দেওয়া হতো, এখানে এসে হাফেজরা, আমি মনে করি প্রত্যেকটা মসজিদ তারা দখল করতে পারতো। হ্যাঁ, বাংলাদেশের ইমাম প্রচুর পরিমাণে, সবচেয়ে বেশি মানে কাতারে 70%, হ্যাঁ 70 থেকে 80% ধরেন ইমাম বাংলাদেশি। বিশ্বাস করবেন না, বাকি যে পার্সনগুলো আছে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি দেখে থাকেন তাদেরকে শেয়ার করবেন। অনেকে আমাকে এই ভিডিও দেখার পরে, এই ভিডিও দেখার পরেও অনেকে দেখা যায় পুরোপুরি ভিডিও দেখে না, তো না দেখেই দেখা যায় অনেকে আবার অন্য যেই কথাগুলো আমি বলছি, যে উত্তরগুলো আমি দিছি, এগুলোই আবার আমাকে ঘুরে ফিরে মানে আমাকে প্রশ্ন করে। তো অবশ্যই প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। বাকি আপনারা যদি আপনাদের কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় বা কোনো কিছু যদি জানতে চান, অবশ্যই আমি আপনাদের এই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই কমেন্ট করলে আমি কমেন্টের মাধ্যমে দেখা যায় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা কি কি জানতে চান ওই বিষয়ে ইনশাল্লাহ। তো এতক্ষণ যে ভিডিওটা দেখেছেন আপনারা, এটা আমাদের অনেক কিছু হয়তো থাকতে পারে যেগুলো আপনাদের আরও জানানোর প্রয়োজন ছিল, সেগুলো হয়তো আমরা জানাতে পারিনি। আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, সে অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।